উজানের ঢল ও বৃষ্টি কমে আসায় মৌলভীবাজার, চট্টগ্রাম সহ কয়েকটি জেলা থেকে নামছে বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তা তাদের। এদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ স্বাভাবিক হয়নি বেশিরভাগ স্থানে। উজানের ঢল কমায় মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে নামছে বন্যার পানি। এরই মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন দুর্গত এলাকার মানুষ। এর মধ্যেও কাউয়াদিঘি ও হাকালুকি হাওড়াঞ্চলে পানি এখনো বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৫৫টি আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছেন ৮,৫০০ মানুষ। হবিগঞ্জেও রাস্তাঘাট, ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো ২২ ইউনিয়নে পানিবন্দী ৫০,০০০ মানুষ। এদিকে চট্টগ্রামে বন্যা কবলিত ৪ উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। তবে ধীর গতির কারণে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিচু এলাকা হওয়ার কারণে দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনো পানিবন্দী। গেল মঙ্গলবার ২০ আগস্ট থেকে বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনা, নৌ ও বিমান বাহিনী। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ডেরও সদস্যরা ত্রাণ দিচ্ছেন। উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে দুর্গত এলাকায় এসব বাহিনীর কার্যক্রম চলছে। শুক্র ও শনিবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্টগুলো অন্তত ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে প্রায় ৯,৫০০ মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। শনিবার দুর্গত ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া ফেনী কারাগারের কর্মচারী এবং বন্দীদের খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।